সকলকে জয় যিশু। শ্যামবাজার অ্যাসেম্বলি অফ গড চার্চের অনলাইন প্রার্থনা আর উপাসনা সভায় সকলকে স্বাগত জানাই। প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে আরেকটি বার সুন্দর সকালে আমরা সকলে তার নামের কাছে একত্রিত হতে পেরেছি, তাই প্রভুকে ধন্যবাদ দিই। আর আসুন আজকে যখন সভার শুরুতে আমরা সকলে মিলে একসঙ্গে প্রার্থনায় একত্রিত হই। হালেলুয়া হালেলুয়া। স্বর্গের মহান পিতা শান্তিরাজ ঈশ্বর, তোমাকে ধন্যবাদ করি প্রভু যে আজকের এই সুন্দর সকাল প্রভু তুমি আমাদের সকলকে উপহার দিয়েছো পিতা। তোমাকে ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি পিতা যে সে এত রোগ মহামারী এত দুর্ভিক্ষের মধ্যে দিয়েও প্রভু গো তুমি আমাদেরকে সুস্থ রেখেছো, সুরক্ষিত রেখেছো পিতা। আমাদের প্রাণকে তুমি রক্ষা করেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো। উত্তম উত্তম আহার তুমি আমাদেরকে দিয়েছো পিতা, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো। এ পর্যন্ত তুমি আমাদের দায়িত্ব নিয়েছো পিতা, তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। ধন্যবাদ দিই পিতা প্রত্যেকটা কিছুর জন্য আমাদের জীবনে, কারণ তুমি আমাদের জন্য যা কিছু পরিকল্পনা করো সবই মঙ্গলের পরিকল্পনা করো, অমঙ্গলের কিছুই নয়। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। গৌরব প্রশংসা তোমাকে দি পিতা, কারণ তুমি একমাত্র যোগ্য ঈশ্বর পিতা। প্রার্থনা করি প্রভু আজকের এই উপাসনা সবার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কিছু দায়িত্ব ভার প্রভু তোমার চরণতলে সমর্পণ করি পিতা। তোমার সেই পবিত্র আত্মা দ্বারা তুমি আমাদেরকে চালনা করো পিতা, যেন প্রভু আমরা যা কিছুই প্রভু বসে গান আরাধনা প্রশংসা বাক্য শ্রবণ প্রার্থনা সমস্ত কিছুই প্রভু যেন তোমার পর্যন্ত পৌঁছায় পিতা। সুগন্ধি ধূপের ন্যায় প্রভু তোমাকে যেন প্রসন্নিত করে পিতা, তুমি আশীর্বাদ করো পিতা। প্রার্থনা করি প্রভু যখন তোমার সে দাসী তোমার পবিত্র শাস্ত্র পাঠ আমাদের কাছে নিয়ে আসবে, তোমার পবিত্র শাস্ত্র বচনকে আমাদের সামনে তুলে ধরবে পিতা, তোমার সেই বচনকে তুমি আমাদেরকে বুঝতে আর সাহায্য করো পিতা, যেন সেই বচন আমরা যেন আমাদের জীবনে চলার পথে যেন কাজে লাগাতে পারি পিতা। আর প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ প্রদান করো পিতা, যেন তোমার প্রতি বিশ্বাস যেন আমরা রাখতে পারি পিতা। যেন পরিস্থিতি যাই আসুক না কেন পিতা যেন আমরা ভেঙে পড়ি না, কারণ তুমি আমাদের সঙ্গে আছো পিতা। প্রার্থনা করি পিতা প্রত্যেক বিশ্বাসী ভাই বোনকে পিতা তোমার চরণতলে রাখি প্রভু, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো পিতা, তাদের হাতকে তুমি ধরে রাখো পিতা। যতই প্রতিকূল অবস্থা আসুক না কেন পিতা যেন তারা তোমার প্রতি ভরসা রাখতে পারে পিতা, কারণ তুমি সেই ঈশ্বর আছো পিতা যে কখনো আমাদেরকে একা ফেলে চলে যায় না। হ্যাঁ পিতা তোমাকে ধন্যবাদ দিই প্রত্যেকটা মুহূর্তে আমাদের সঙ্গে সঙ্গে থাকার জন্য পিতা। আশীর্বাদ করো পিতা, তোমার দয়া তোমার করুণা তুমি প্রত্যেককে দাও পিতা, এই প্রার্থনা করি। ধন্যবাদ প্রশংসা মহিমা গৌরব তোমাকে দিই পিতা, গৌরবের ডালি তোমাকে দিই, কারণ তুমি যোগ্য, তুমি পবিত্র জীবন্ত। ধন্যবাদ প্রশংসা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাইলাম, আমেন আমেন। সবাইকে জয় যিশু। এই চর্চের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ঈশ্বরের মহিমা কীর্তন সকল সময় করুন, ঈশ্বরকে ধন্যবাদ করুন। যে পরাৎপর প্রভুর আশ্রয় গৃহ নিজে তৈরি করে, যে পরাৎপর প্রভুর আশ্রয় গৃহ নিজে তৈরি করে, সেই সর্বশক্তিমান ছায়া তলে নির্ভয়ে বাস করে, সেই সর্বশক্তিমান ছায়া তলে নির্ভয়ে বাস করে। তিনি যে আশ্রয়, তিনি যে দুর্গ, তিনি যে ঈশ্বর ভরসা তোমার, তার পক্ষ তলে নেবেন তোমায় ঘিরে, নিজে পালকেতে নেবেন তোমায় ঢেকে, তোমার বিশ্বস্ততা তার সুরক্ষা ঢাল, সদা তোমায় রক্ষা করেন। যে পরাৎপর প্রভুর আশ্রয় গৃহ নিজে তৈরি করে, যে পরাৎপর প্রভুর আশ্রয় গৃহ নিজে তৈরি করে। রাত্রির নির্ভয়ে তিনি উড়ন্ত
তীরে কখনো ভয় যে পেও না, তোমার পাশে যদি সহস্রজন পড়ে তারা তোমার কাছে আসবে না। তিনি যে আশ্রয়, তিনি যে দুর্গ, তিনি যে ঈশ্বর ভরসা তোমার, তার পক্ষতলে নেবেন তোমায় ঘিরে, নিজের পালকেতে নেবেন তোমায় ঢেকে, তোমার বিশ্বাসতা তার সুরক্ষা ঢাল, সদা তোমায় রক্ষা করেন। যে পরাৎপর প্রভুর আশ্রয়, গৃহ নিজে তৈরি করে। যে পরাৎপর প্রভুর আশ্রয়, গৃহ নিজে তৈরি করে। সদা প্রভুকে যদি আশ্রয় করো, কোনো বিপদে তোমার আসবে না। তিনি দূতগণকে আদেশ করবেন, সকল পথে তোমার রক্ষা করবে। তিনি যে আশ্রয়, তিনি যে দুর্গ, তিনি যে ঈশ্বর ভরসা তোমার, তার পক্ষতলে নেবেন তোমায় ঘিরে, নিজে পালকতে নেবেন তোমায় ঢেকে, তোমার বিশ্বাসতা তার সুরক্ষা ঢাল, সদা তোমায় রক্ষা করেন। যে পরাৎপর প্রভুর আশ্রয়, গৃহ নিজে তৈরি করে। যে পরাৎপর আশ্রয়, গৃহ নিজে তৈরি করে। সে সর্বশক্তিমান ছায়া তলে নির্ভয় বাস করে। সে সর্বশক্তিমান ছায়া তলে নির্ভয় বাস করে। यीशु का नाम मेरे प्राणों की रक्षा, मेमने का लहू मेरे घर की सुरक्षा। यीशु का नाम मेरे प्राणों की रक्षा, मेमने का लहू मेरे घर की सुरक्षा। छिटराने वाली महामारी से डरेंगे नहीं, हम डरेंगे नहीं। छिटराने वाली महामारी से डरेंगे नहीं, हम डरेंगे नहीं। यीशु का नाम मेरे प्राणों की रक्षा, मेमने का लहू मेरे घर की सुरक्षा। यीशु का नाम मेरे प्राणों की रक्षा, मेमने का लहू मेरे घर की सुरक्षा। रोगों का भय और मृत्यु का डर, यीशु के नाम में हो अब दूर। रोगों का भय और मृत्यु का डर, यीशु के नाम में हो अब दूर। यीशु का नाम मेरे प्राणों की रक्षा, मेमने का लहू मेरे घर की सुरक्षा। यीशु का नाम मेरे प्राणों की रक्षा, मेमने का लहू मेरे घर की सुरक्षा। विपत्ति कोई हम पर ना पड़ेगी, डेरे के निकट दुख न आएगी। विपत्ति कोई हम पर ना पड़ेगी, डेरे के निकट दुख न आएगी। यीशु का नाम मेरे प्राणों की रक्षा, मेमने का लहू मेरे घर की सुरक्षा। यीशु का नाम मेरे प्राणों की रक्षा, मेमने का लहू मेरे घर की सुरक्षा। स्वर्ग की सेना हमें घेरे हुए है, स्वर्ग पिता हमें थामे हुए है। स्वर्ग की सेना हमें घेरे हुए है, स्वर्ग पिता हमें थामे हुए है। यीशु का नाम मेरे प्राणों की रक्षा, मेमने का लहू मेरे घर की सुरक्षा।
यीशु का नाम मेरे प्राणों की रक्षा, मेमने लहू मेरे घर की सुरक्षा। करते रहे यीशु नाम की स्तुति, भूल जाए रोडों के नाम सभी। करते रहे यीशु नाम की स्तुति, भूल जाए रोडों के नाम सभी। यीशु का नाम मेरे प्राणों की रक्षा, मेमने लहू मेरे घर की सुरक्षा। यीशु का नाम मेरे प्राणों की रक्षा, मेमने लहू मेरे घर की सुरक्षा। छिपकराने वाली महामारी से, छिपकराने वाली महामारी से, डरेंगे नहीं हम, डरेंगे नहीं। यीशु का नाम मेरे प्राणों की रक्षा, मेमने लहू मेरे घर की सुरक्षा। यीशु का नाम मेरे प्राणों की रक्षा, मेमने लहू मेरे घर की सुरक्षा। आमीन। सभी को ईश्वर आशीर्वाद करे, सभी को सुरक्षित रखे। प्रेज लॉर्ड। तू मेरा बल है प्रभु, तू मेरा बल है प्रभु, तू मेरा बल है प्रभु, तू सर्व बल है प्रभु। उठती लहरों में, डूबती नैया में, उठती लहरों में, डूबती नैया में, तू ही है मेरा कप्तान। संग मेरे इस दर में आ, तू ही है मेरा कप्तान। संग मेरे इस दर में आ, तू मेरा बल है प्रभु, तू मेरा बल है प्रभु, तू मेरा बल है प्रभु, तू सर्व बल है प्रभु। जब मैं थका गिरा और निर्बल भी हुआ, जब मैं थका गिरा और निर्बल भी हुआ, तूने ही चंगा किया। यहोवा शाबोत मेरा, तूने ही चंगा किया। यहोवा शाबोत मेरा, तू मेरा बल है प्रभु, 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 तू सर्व बल है प्रभु। सबको जय मसीह की। आइए आज हम सब मिल के प्रार्थना करेंगे प्रभु यीशु के पास, जो जिंदा खुदा है, जो जीवित परमेश्वर है। आइए बहुत प्रॉब्लम चल रहा है इस देश में, हम सबको आज छुटकारा के लिए प्रभु यीशु के पास अपनी विनती, प्रार्थना, जो भी कुछ आपके दिल से निकलता है आज हम लोग मांगेंगे। आइए अपनी आंखें बंद करें और प्रार्थना करें। हालेलुया। पिता परमेश्वर यीशु मसीह, मैं आपको धन्यवाद देती हूँ प्रभु, धन्यवाद देती हूँ इस सुंदर दिन के लिए प्रभु।
तू महान है, तू जिंदा खुदा है, तू जीवित परमेश्वर है, तू अल्फा है, तू ओमेगा है परमेश्वर। तेरे सिवा कोई नहीं है, तू सच्चा ईश्वर है प्रभु। प्रभु मैं तेरे से प्रार्थना कर रही हूँ, जितने जन बीमार है परमेश्वर, जो लोग बिस्तर में पड़े हैं परमेश्वर, जो उठ नहीं सक रहे, चल नहीं सक रहे परमेश्वर, किसी को शुगर है, किसी को थायराइड है परमेश्वर, उन सब की प्रार्थनाओं को तू सुन प्रभु, उन सबको तू चंगा कर परमेश्वर। तू चंगा करने वाला ईश्वर है, तू दया करने वाला ईश्वर है, तू हील करने वाला ईश्वर है प्रभु। जितने उम्रदार लोग हैं परमेश्वर, उन सब की तू रक्षा कर प्रभु, उन लोग का तू देखभाल कर प्रभु। तेरी दया की ज़रूरत है उन सबको परमेश्वर। प्रभु किसी के पैर में दर्द, कमर में दर्द पिता परमेश्वर, कोई हार्ट पेशेंट है, किसी का प्रेशर ज़्यादा है परमेश्वर, किसी को ब्लड प्रेशर है, किसी को हाई प्रेशर है, किसी को लो प्रेशर है परमेश्वर, उन सबको तू छुटकारा दे परमेश्वर। परमेश्वर मैं तेरे से विनती प्रार्थना अनुरोध कर रहे हैं परमेश्वर, तेरे लिए कोई काम कठिन नहीं है परमेश्वर, तू असंभव को तू संभव कर सकता है परमेश्वर। तू दया कर, करुणा कर। मैं तेरे से और भी विनती प्रार्थना कर रही हूँ परमेश्वर, अभी जो करुणा चल रहा है परमेश्वर, कोविड-19 के लिए परमेश्वर कितने इंसान चले जा रहे हैं परमेश्वर। प्रभु कितने माँ के संतान चले गए परमेश्वर, उन सब की तू रक्षा कर प्रभु। इस भारतवर्ष को बचा ले परमेश्वर। परमेश्वर तेरी ज़रूरत है इस भारतवर्ष को परमेश्वर, तेरी दया की ज़रूरत है परमेश्वर। भीख में प्रभु तेरी दया दे दे और सब कुछ फिर से तू नॉर्मल कर दे प्रभु। कोरोना वायरस चला जाए इस देश से, इस शहर से, एक एक शहर को तू रक्षा कर प्रभु, एक एक राज्य ग्राम को तू रक्षा कर प्रभु। प्रभु हम लोग सब तेरे संतान है प्रभु, अभी सब कोई प्रॉब्लम में फंसे हुए हैं परमेश्वर, अभी सब कोई तुझे गिड़गिड़ा रहे हैं, बोल रहे हैं, प्रार्थना कर रहे हैं परमेश्वर। तेरे लिए कोई काम कठिन नहीं है परमेश्वर, तू अनुग्रह कर सकता है। पवित्र आत्मा तेरी सामर्थ से, तेरी शक्ति से तू छुड़ा ले, इस देश को बचा ले, एक एक शहर को बचा ले, एक एक इंसान को बचा ले। कितने इंसान मर जा रहे परमेश्वर। प्रभु हम लोग सब तेरे हैं परमेश्वर। प्रभु अगर हम लोग से कोई गलती, कुछ भी गुनाह हुआ है परमेश्वर, एक एक को तू माफ कर दे परमेश्वर। तू दया कर प्रभु, इस कोविड से हम लोग को बचा ले परमेश्वर। प्रभु तू किसी को जाने मत दे परमेश्वर, किसी को जाने मत दे। तू रक्षा कर, तू रक्षा कर सकता है। तू हम लोग का हीलर है, तू हम लोग का पावर है। तेरी सामर्थ से, तेरी शक्ति से सबको को छुटकारा दे परमेश्वर। मैं फिर से तेरे से विनती प्रार्थना अनुरोध कर रही हूँ परमेश्वर कि जितने जन बीमार है परमेश्वर, प्रभु जितने मसीह भाई बहन है इस देश को, इसको कोरोना वायरस से तू सबको से छुटकारा दे परमेश्वर। मैं विश्वास करती है प्रभु, ये आकाश और पृथ्वी के बीच में एकमात्र तेरा नाम है। हे दाऊद की संतान तू रहम कर इस देश पे, हे दाऊद की संतान तू दया कर प्रभु, तेरी दया की जरूरत है। एक एक बीमारी से तू रक्षा कर प्रभु, एक एक इंसान को बचा ले परमेश्वर। मैं विश्वास करती कि हम लोग एक दिन फिर से नॉर्मल जीवन कटाएंगे तेरी दया से, तेरी आशीष से। मुझे विश्वास है तूने मेरी विनती प्रार्थना अनुरोध को तूने सुना और उत्तर दिया। सब चीजों को देके छोटी सी प्रार्थना यीशु मसीह में तेरे नाम से मांगती हूँ, आमीन। যিশু আসুন আজকে আমরা প্রার্থনা করি আমাদের চার্চের সার্ভিসের জন্য এবং আমাদের প্রত্যেকের ফ্যামিলির জন্য। মঙ্গলময় পিতা, তোমাকে কোটি কোটি ধন্যবাদ দিচ্ছি আজকে আমাকে এই প্রার্থনার জন্য তুমি সুযোগ করে দিয়েছো। প্রভু গো, তোমার চরণতলে রাখছি প্রত্যেকের ফ্যামিলিকে। প্রভু গো, আমাদের যে ভাই বোনেরা আছে তোমার সন্তান প্রভু, সেই সন্তানদের তুমি রক্ষা করো, কারণ এখন সবাই সকলে অনেকেই ভীত প্রভু, কিন্তু তুমি তাদের ভয়কে দূর করতে পারো, কারণ তুমি সেই মহান ঈশ্বর, তুমি সেই জীবন্ত ঈশ্বর যে ভয় দূর করে। তুমি প্রতিটা বাক্যে তুমি আমাদের প্রতিজ্ঞা দিয়েছো, তুমি ভয় করো না, অমঙ্গলে চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। হ্যাঁ প্রভু, সেই গীত সংগীতা 91:4 তুমি বলেছো তুমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে যাবে কিন্তু অমঙ্গলের ভয় করবে না। আমরা যেন সেই বাক্যকে তোমার আশীর্বাদ হিসেবে নিতে পারি প্রভু। মঙ্গলময় প্রভু, তোমার চরণতলে প্রত্যেকের ফ্যামিলির ছোট ছোট সদস্য, ছোট ছোট বাচ্চা এবং বড়দের, বৃদ্ধাদের প্রত্যেককে তোমার কাছে রাখলাম। তুমি আমাদের প্রত্যেককে নাম মায় নাম আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, বিশ্বাস করেছি তুমি আমাদের নাম মায় নাম আশীর্বাদ করছো, এবং যে করোনা মহামারী এবং অভাব, চিন্তা, যে প্রত্যেকটা ফ্যামিলিতে কাজ নেই, সব থেকে তুমি আমাদের দূরে রাখবে। মঙ্গলময় পিতা, আমি বিশ্বাস করি তুমি আমাদের সঙ্গে সর্বক্ষণ রয়েছো। আমরা যখন সকালে উঠছি
এবং রাতে ঘুমোতে যাচ্ছি, সারা দিনের মধ্যে তুমি সব ঘুমায় আমাদের সঙ্গে রয়েছো। পিতাগো, তোমার চরণতলে প্রার্থনা করছি প্রত্যেকটা সদস্যকে তুমি নাম্বাই নাম যখন আশীর্বাদ করছো তারা যেন ভয় আর না করে, সেই ভয় তাদের জীবন থেকে চলে গেছে। আমি বিশ্বাস করি জীবন্ত ঈশ্বর তুমি তাদের কাজের দরজা খুলে দেবে, যাদের ঘরে অভাব কাজ নেই তাদের কাজের দরজাকে তুমি খুলে দেবে। প্রত্যেকে আহারের জন্য চিন্তিত প্রভু, কিন্তু যেন তোমার শ্রীমুখ দর্শন পায় তারা আর কোনোদিন আহারের চিন্তা করবে না। যে তোমার শ্রীমুখ পেয়েছে প্রভু সে আহারের চিন্তা করবে না। পবিত্র আত্মা তুমি আমাদের প্রত্যেককে পবিত্র আত্মায় ভরো, প্রত্যেকের ফ্যামিলির মধ্যে পবিত্র আত্মায় ভরো প্রভু। দয়া করে তোমার পবিত্র আত্মা নেমে আসুক। হালেলুয়া। রাব্বা পিতা তোমার চরণতলে রেখেছি প্রভু প্রত্যেকটা মানুষকে, ফ্যামিলির প্রভু তারা চিন্তিত ভীত, তাদেরকে দয়া করো, করুণা করো, এবং যাদের প্রভু সেই অসুখ বিসুখ হয়েছে প্রভু প্রত্যেকের ফ্যামিলিকে তুমি আশীর্বাদ প্রাপ্ত করো প্রভু। সেই বিছানাকে তুমি তোলো, হসপিটালের বেডে যদি তারা শুয়ে থাকে সেই বেড থেকে তুমি তাদের তোলো, এবং সেই হসপিটালের বেডকে তোমার বেদি তৈরি করে তারা প্রার্থনা করুক। সেই হসপিটালের বেড যেন তোমার বেদি হয় প্রভু, সেখানে তুমি উপস্থিত থাকো প্রত্যেকটা ডাক্তার নার্স সবের মধ্যে, প্রত্যেকের ফ্যামিলির মধ্যে তুমি আশীর্বাদ প্রাপ্ত করো। প্রত্যেকটা মানুষকে তুমি দয়া করো, প্রত্যেকটা মানুষকে তুমি কৃপা করো, দয়া করো তুমি প্রভু গো। তুমি দয়া না করলে প্রতিটা মানুষ কি করবে প্রভু? তোমার সন্তানরা বিনষ্ট হচ্ছে, তোমার সন্তানরা অকাল মৃত্যু হচ্ছে, তুমি দয়া করো হে মঙ্গলময়, তুমি দয়া করো। বিশ্বাস করেছি তুমি আমাদের সমস্ত প্রার্থনা সমস্ত ফ্যামিলিগুলিকে আশীর্বাদ করলে, আমরা আনন্দিত হব। তুমি আমাদের প্রত্যেকটা ফ্যামিলিকে আশীর্বাদ করেছো। আমরা যেন সন্দেহ না রাখি, যেন সন্দেহ মনে না রাখি যে প্রভুর কাছে প্রার্থনা করে কিছু হবে না। আমরা যেন বিশ্বাস করে তোমার কাছে প্রার্থনা করতে পারি, এবং সেই বিশ্বাস একমাত্র প্রভু যিশুর থেকেই আছে, এবং পরিত্রাণের পথ যেন প্রভু যিশু, সেটা যেন প্রতিটা ফ্যামিলি বিশ্বাস করতে পারে। হে মঙ্গলময় পিতা, আমাদের চার্চকে তোমার চরণতলে রাখলাম। চার্চের সানডে স্কুলের বাচ্চাদের, ইউথের বাচ্চাদের, এবং যারা আরও অন্য সার্ভিসদের প্রত্যেকটা ভাই বোনদের তোমার চরণতলে রাখ। বিশ্বাস করেছি প্রত্যেকটা চার্চ আবার খুলবে, প্রত্যেকটা মানুষকে তুমি আশীর্বাদ প্রাপ্ত করবে, চার্চের একটি মানুষও বিনষ্ট হবে না। এবং চার্চের পাস্টারদের, যারা স্পিকার, যারা যারা বলে, যারা আরও ছোট ছোট ভাই বোন আছে যারা তোমার কার্যে এগিয়ে গেছে, তাদের প্রত্যেককে তুমি নাম্বায় নাম আশীর্বাদ করো। আমাদের প্রত্যেকের ফ্যামিলিকে আশীর্বাদ করো। অকাল মৃত্যু না হোক প্রভু, তোমার কার্যে এগিয়ে আসুক প্রভু। সব কিছু তোমার থেকে আসে, সেই কাজ যেন, যে কাজ আসে সেই কাজ যেন আমরা করতে পারি, এবং আমরা সন্দেহ না নিয়ে বিশ্বাস করতে পারি প্রভু যিশু আমাদের একমাত্র ঈশ্বর, সে আমাদের প্রতিটা প্রার্থনা শুনছে এবং উত্তর দিচ্ছে। এই মুহূর্তে আমাদের প্রত্যেকটা প্রার্থনার মধ্যে তিনি সাড়া দিয়েছে। এই বিশ্বাস আমরা যেন তোমার চরণতলে রাখতে পারি। ও প্রভু, প্রতিটা সন্তান তোমার কাঁদছে, প্রতিটা সন্তান তোমার ভীত, তুমি তোমার সন্তানদের দয়া করো, তোমার সন্তানদের কৃপা করো। একটি সন্তানও অন্য কারো সন্তান না শয়তানের হাতে না যাক, তোমার হস্তের তলায় থাকুক। হে মঙ্গলময় পিতা, আমি বিশ্বাস করেছি তুমি আমার প্রার্থনা শুনছো, তুমি উত্তর দিচ্ছ, প্রতিটা প্রার্থনায় সাড়া দিয়ে উত্তর দিচ্ছ। এই প্রার্থনা প্রভু যিশু, একমাত্র নাসরিত যিশু, জীবন্ত ঈশ্বর, মৃত্যুঞ্জয় ঈশ্বর, প্রভু যিশুর কাছে চাইলাম। আমি বিশ্বাস করেছি আমার প্রতিটা প্রার্থনায় সাড়া দিয়েছে, উত্তর দিয়েছে। ছোট্ট প্রার্থনা প্রভু যিশু তোমার চরণে রাখলাম। আমেন, আমেন, আমেন। प्रार्थना में जो कुछ मांगा पूरा करो अरमान। प्रार्थना में जो कुछ मांगा पूरा करो अरमान। सारी खताएं मानता हूँ, तेरा करूँ अब ध्यान। प्रार्थना में जो कुछ मांगा पूरा करो अरमान। प्रार्थना में जो कुछ मांगा पूरा करो अरमान। सारी खताएं मानता हूँ, तेरा करूँ अब ध्यान। प्रार्थना में जो कुछ मांगा
पूरा करो अरमान। दिल में धीमी आवाज आई, अपने गुनाहों को मान। जान लिया मैंने आवाज उसकी, जिसका किया अपमान। दिल में धीमी आवाज आई, अपने गुनाहों को मान। जान लिया मैंने आवाज उसकी, जिसका किया अपमान। प्रार्थना में जो कुछ मांगा, पूरा करो अरमान। प्रार्थना में जो कुछ मांगा, पूरा करो अरमान। ईमान लाई तुझसे मसीहा, आए तुम्हारे पास। माफ करो अब पाप हमारे, कर दो लहू से साफ। ईमान लाई तुझसे मसीहा, आए तुम्हारे पास। माफ करो अब पाप हमारे, कर दो लहू से साफ। प्रार्थना में जो कुछ मांगा, पूरा करो अरमान। प्रार्थना में जो कुछ मांगा, पूरा करो अरमान। सारी खताएं मानता हूँ, तेरा करूँ अब ध्यान। प्रार्थना में जो कुछ मांगा, पूरा करो अरमान। आमीन। সকলকে জয় যিশু। আসুন আমরা এখন পবিত্র আত্মার বাপ্তিস্ম অর্থাৎ জীবনকে কীভাবে পবিত্র আত্মার দ্বারা চালিত করব তার জন্য প্রার্থনা করব। আসুন আমরা চোখ বন্ধ করি। হালেলুয়া হালেলুয়া। প্রভু যিশু পিতা, মঙ্গলময় ঈশ্বর, তুমি একমাত্র জিহোবা, তুমি একমাত্র জায়রা, তোমার গৌরব প্রশংসা করি প্রভু। প্রভু তোমার কাছে প্রার্থনা করি পিতা, আমাদের মনকে, আমাদের হৃদয়কে, আমাদের দেহকে প্রভু তুমি প্রস্তুত করো পিতা তোমার প্রশংসা পরাক্রম করার জন্য পিতা। প্রভু যখনই আমরা এই জিহোবা খুলব পিতা, শুধুমাত্র তোমার নামের গৌরব দেব, তোমার নামের প্রশংসা দেবো পিতা। তোমার পবিত্র আত্মার দ্বারা তুমি আমাদের জীবনকে চালনা করবে পিতা। তোমার পবিত্র আত্মা আমাদেরকে গাইড করবে পিতা। তোমার পবিত্র আত্মার দ্বারা আমরা আমাদের জীবনের সমস্ত কাজ করব পিতা। হ্যাঁ প্রভু, প্রভু গো তোমার কাছে প্রার্থনা করি পিতা। প্রভু আজকে অনেক মানুষ আছে পিতা, যারা আজও প্রভু তোমার পবিত্র আত্মার টাচ পায়নি পিতা, যারা আজও জানে না জীবনকে কিভাবে তোমাকে নিয়ে সঠিকভাবে চলতে হয়, তাদেরকে তুমি সত্যিকারের পথ দেখাও পিতা। প্রভু রোমিও তার 8 অধ্যায় 5 পদে বলছে, আমাদের জীবন যদি পবিত্র আত্মার বশে চলে এবং পবিত্র আত্মার দ্বারা যদি আমরা নিয়ন্ত্রিত হই, তবেই আমরা জীবনে সঠিক আনন্দ ও শান্তি খুঁজে পাবো। আর আমরা যদি দৈহিকভাবে দৈহিক প্রবৃত্তির দ্বারা নিজেদের জীবনযাপন করি, তার ফল হলো মৃত্যু। কিন্তু যদি আমরা পবিত্র আত্মার মাধ্যমে পবিত্র আত্মার দ্বারা জীবনযাপন করি, তার ফল হলো আত্মার ফল হলো শান্তি ও জীবন। হ্যাঁ প্রভু, তোমার এই শান্তি ও জীবন তুমি আমাদের জীবনে দাও পিতা। আমরা চাই প্রভু তোমার সেই শান্তি পেতে, আমরা চাই প্রভু তোমার সেই নতুন জীবন পেতে। ও প্রভু গো, পঞ্চসপ্তমীর দিন যখন সেই প্রেরিতরা সেই এক জায়গায় সমবেত হয়েছিল এবং প্রার্থনা করছিল, প্রভু তোমার সেই পবিত্র আত্মার আগুন তাদেরকে স্পর্শ করেছিল, তারা সেই ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলেছিল। আমরাও চাই প্রভু তোমার সেই পবিত্র আত্মার আগুনে তুমি আমাদেরকে অভিষিক্ত করো, নতুনভাবে তুমি আমাদের চালনা করো, আমাদের দেহকে, আমাদের মনকে প্রভু আমরা চাই প্রভু তোমার পবিত্র আত্মার দ্বারা ধৌত করতে। আমরা চাই পিতা, যারা এখনও প্রভু তোমার সেই পবিত্র আত্মার টাচ পায়নি, তোমার যে সমস্ত সন্তানেরা আজও তোমার সেই
সেই তোমার পরম দান, তোমার সেই উত্তম দান, যে সেই দান যখন তুমি সেই স্বর্গে প্রভু তুমি চলেছি যাচ্ছিলে প্রভু, আর তুমি সেই পবিত্র আত্মাকে আমাদেরকে গাইড করার জন্য তুমি রেখে গিয়েছিলে পিতা। সেই পবিত্র আত্মার প্রভু যারা এখনও প্রভু সেই পবিত্র আত্মার স্পর্শ পায়নি, সে সমস্ত মানুষগুলোকে, সে সমস্ত তোমার সন্তানগুলোকে তোমার পবিত্র আত্মার দ্বারা তুমি চালনা করো পিতা। তোমার পবিত্র আত্মার দ্বারা তুমি সেই গমনাগমন করো পিতা। তোমার সেই হৃদয়ের সিংহাসনে তুমি স্থান দাও। ও প্রভু গো, তুমি দেখো পিতা একটি মানুষ যেন পিতা তোমার পবিত্র আত্মার বিরুদ্ধে কোনো কথা না বলে। তুমি দেখো পিতা প্রত্যেকটি মানুষ যেন প্রভু গো নিজেদের দেহকে মনকে পবিত্রকৃত রাখতে পারে পিতা। কারণ প্রভু আমরা জানি প্রভু তুমি তোমার সেই বহুমূল্য রক্তের দ্বারা আমাদের দেহকে, আমাদের শরীরকে তুমি কিনেছো পিতা। আর আমরা তাই চাই প্রভু যেন আমরা আমাদের এই দেহ মন দ্বারা প্রভু শুধুমাত্র তোমার গৌরব করতে পারি, তোমার পবিত্র আত্মার গৌরব করতে পারি। ও প্রভু গো, তোমার কাছে প্রার্থনা করি পিতা আমাদের দেহকে তুমি সেই পবিত্র আত্মার দ্বারা চালনা করো। আমরা যেন যে কোনো রকম পাপ কাজের থেকে নিজেদেরকে প্রভু যেন সেই বিরত রাখতে পারি। আমাদের দেহের আমরা যেন আমাদের আত্মার বিরুদ্ধে, তোমার পবিত্র আত্মার বিরুদ্ধে যেন আমরা কোনো পাপ কাজ না করি। কারণ আমরা জানি পিতা যখনই আমাদেরকে সেই পবিত্র আত্মা টাচ করবে, যখনই পিতা তোমার প্রত্যেকটি সন্তান সেই পবিত্র আত্মার বাপ্তিস্ম পাবে, সেই পরভাষায় কথা বলবে, সেই মানুষকে সুস্থ করবে, যখন তুমি বলেছো যখন তুমি পবিত্র আত্মার টাচ পাবে, তখন তুমি যদি কোনো বিষাক্ত জিনিসও খেয়ে নাও তোমার কোনো হানি হবে না। তুমি বলেছো পিতা যখন সেই পবিত্র আত্মার বাপ্তিস্ম আমরা পাবো, তখন আমরা যখন কারোর ওপরের হাত রাখবো এবং তোমার নামে প্রার্থনা করবো, সে তখন সুস্থতা হবে। হ্যাঁ প্রভু, আমরা চাই প্রভু তোমার পবিত্র আত্মা আমাদেরকে টাচ করুক। আমরা চাই পিতা তোমার সেই পবিত্র আত্মার ফল, সেই শান্তি, সেই ভালোবাসা, ধৈর্য, দয়া, মৃদুতা, আত্মসংযম, সমস্ত কিছু সেই ফলগুলো আমরা আমাদের জীবনে চাই। আমরা চাই পিতা যে সমস্ত জিনিসগুলো সেই পবিত্র আত্মার আগমনকে আটকে রেখেছে, আমাদের মধ্যেকার লোভ, পাপ, হিংসা, সমস্ত কিছুকে ইন দ্য নেম অফ জিসাস খ্রিস্ট আমরা ক্যান্সেল করি। আমরা যেন রিসিভ করতে পারি তোমার প্রত্যেকটি সন্তান পিতা যারা আজও তোমার পবিত্র আত্মার বরদান পায়নি, যারা আজও প্রভু তোমার সেই পরম দান থেকে বঞ্চিত রয়েছে প্রভু গো, তাদেরকে তুমি স্পর্শ করো পিতা। তোমার নামে প্রভু বাঁধি পিতা, সেই রিসিভ করতে তুমি সাহায্য করো যেন প্রত্যেকটি মানুষ পিতা, প্রত্যেকটি তোমার বিশ্বাসী ভাই বোন, প্রত্যেকটি সন্তান যেন প্রভু তোমার সেই পবিত্র আত্মার সেই হিলিং যেন রিসিভ করতে পারে, পবিত্র আত্মার আগমন যেন রিসিভ করতে পারে পিতা। ক্যান্সেল করো পিতা যা কিছু প্রভু সেই বাধা রয়েছে, তুমি সমস্ত কিছুকে সরিয়ে দাও। আমাদের জীবনকে তোমার পবিত্র আত্মার দ্বারা তুমি চালনা করো। তোমার সেই পবিত্র আত্মার বাপ্তিস্ম তুমি আমাদেরকে দাও পিতা। ও যিশু বাবা, তোমার কাছে প্রার্থনা করি পিতা প্রভু গো, আমরা চাই পিতা আমরা যেন প্রভু আর কোনো রকম কোনো মন্দ কাজে লিপ্ত না থাকি প্রভু, আমরা যেন কোনো খারাপ কাজ না করি পিতা। আমাদের অন্তরে আমরা তোমাকে স্থান দিতে চাই। তুমি বলেছো যখন তুমি তোমার হৃদয়ে সেই ঈশ্বরকে স্থান দেবে, যীশু খ্রিস্টকে স্থান দেবে, তখনই তুমি পবিত্র আত্মার দ্বারা চালিত হবে। আর তুমি বলেছো যখন তুমি হৃদয়ে ঈশ্বরকে স্থান দেবে এবং নিজ মুখে প্রভু যিশুকে প্রভু বলে স্বীকার করবে, তখনই পবিত্র আত্মা তোমাকে গাইড করবে। হ্যাঁ প্রভু, তোমার পবিত্র আত্মার গাইডের দ্বারা আমরা আমাদের জীবনকে অতিবাহিত করতে চাই, যাতে তোমার সেই পবিত্র আত্মার মাধ্যমে আমরা বহু মানুষের কাছে তোমার সেই নামকে পৌঁছতে পারি, বহু মানুষের কাছে তোমার কথা বলতে পারি প্রভু। তুমি যে একমাত্র পথ সত্য জীবন প্রভু, তোমাতেই যে একমাত্র আছে অনন্ত শান্তি, তোমাতেই যে আছে একমাত্র অনন্ত জীবন, তা যেন আমরা প্রকাশ করতে পারি। ও প্রভু গো, তুমি আমাদের সাহায্য করো পিতা, তোমার সেই পবিত্র আত্মাকে রিসিভ করতে তুমি আমাদের সাহায্য করো পিতা। তুমি পথকে প্রস্তুত করো পিতা। যে সমস্ত বাজে জিনিসগুলো আমাদের মধ্যেকার হিংসা, পাপ, লোভ, সেই রাগ প্রভু, অক্ষমা হৃদয়, যা কিছু তুই পবিত্র আত্মা থেকে আমাদেরকে দূরে রেখেছে, তোমার সে আত্মাকে আমাদের রিসিভ করতে দিচ্ছে না প্রভু গো, তুমি সে সমস্ত জিনিসগুলোকে সরিয়ে দাও যিশু বাবা, তোমার পবিত্র যিশুর নামে তুমি সরিয়ে দাও। আমরাও চাই পিতা সেই প্রেরিতরা যেরকম সেদিনকে সেই অগ্নি দ্বারা নিজেদেরকে অভিষিক্ত করতে পেরেছিল, তুমি তাদেরকে যে টাচ করেছিলে পিতা, আমরাও চাই পিতা যেন আমাদেরকেও প্রভু তুমি টাচ করো। আর এখনো যারা তোমার সেই বরদান পায়নি, এখনো যারা তোমার সেই অলৌকিক কার্য দেখতে পারেনি, তাদের জীবনে তুমি কার্য করো পিতা। তাদেরকে তুমি অভিষিক্ত করো তোমার সেই আগুন দ্বারা, অভিষিক্ত করো তোমার পবিত্র আত্মার দ্বারা, অভিষিক্ত করো তোমার সুন্দর স্পর্শের দ্বারা, অভিষিক্ত করো তোমার বহুমূল্য রক্তের দ্বারা পিতা। ও প্রভু গো, আমরা তোমার কাছে অনুনয় বিনয় করি পিতা, আমরা চাই পিতা যে সমস্ত বাধাগুলো রয়েছে প্রভু, তুমি সমস্ত বাধাকে সরিয়ে দাও পিতা। তোমার বাধ্য হতে তুমি আমাদের সাহায্য করো। আমরা যখনই তোমার বাধ্য হব, আমরা যখনই সেই জাগতিক জীবন থেকে নিজেদেরকে সরিয়ে সে আত্মিক জীবনের দিকে নিজেদেরকে নিয়ে যাব, আত্মিকভাবে চলো পিতা, মানসিক অভিলাষে নয়, দৈহিকভাবে নয় পিতা, আত্মার দ্বারা যখনই আমরা চালিত হব, তখনই আমরা সেই উত্তম বরদান পবিত্র আত্মার স্পর্শ পাবো।
আর তখনই আমরা রিসিভ করব তোমার পবিত্র আত্মার বরদানকে, তখনই আমরা মানুষকে তোমার নামে সুস্থ করতে পারবো, তখনই আমরা যে ভাষা কেউ কখনো শোনেনি সেই পরভাষায় তারা তোমার সাথে আমরা কথোপকথন করতে পারবো। হ্যাঁ প্রভু, তুমি আমাদেরকে সাহায্য করো পিতা। তাই তো প্রভু আমরা তোমার কাছে এসেছি পিতা, আমরা তোমার কাছে বসেছি। ও প্রভু গো, আমাদের মন প্রাণ আত্মাকে আমরা তোমার কাছে সমর্পণ করি। ও প্রভু গো, আমাদের দেহকে তোমার কাছে রাখি, আমাদের আত্মাকে তোমার কাছে রাখি। আর যা কিছু মন্দ আছে সমস্ত কিছু থেকে তুমি আমাদেরকে মুক্ত করো পিতা, আমাদেরকে তুমি মুক্ত করো পিতা। প্রভু তোমার বাক্যের দ্বারা চালিত করো প্রভু, তোমার সেই আত্মার দ্বারা চালিত করো। হ্যাঁ প্রভু গো, দাও পিতা, তুমি যেরকম পিতা তোমার সেই পেরিতদের প্রভু তুমি সেই দিয়েছিলে পিতা, সেই পবিত্র আত্মার দান তুমি আমাদেরকেও দাও পিতা। আমরা অনুনয় বিনয় করি, আমরা আকাঙ্ক্ষিত যেন হতে পারি তোমার সেই পবিত্র আত্মার জন্য, আমরা যেন হৃদয়ের অন্তঃস্থল থেকে যেন তৃষ্ণার্ত হতে পারি পিতা। হ্যাঁ প্রভু, সাহায্য করো। তাই প্রভু তোমার কাছে আমার সকল প্রার্থনা রাখলাম, আর হৃদয়ে বিশ্বাস করি প্রভু গো, তুমি আমার সকল প্রার্থনার উত্তর দেবে, আর তুমি স্বর্গরাজ্যে আমেন বলবে। এই ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাইলাম, আমেন। সকলকে জয় যিশু। শ্যামবাজার এইচি চার্চের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। আমার নাম সঞ্জয় ঘোষ। প্রভু আমার জীবনে একটা অলৌকিক কাজ করেছে, তার জন্য এই প্রভুকে ধন্যবাদ দিই। গত 24শে এপ্রিল আমরা যেমন কালিশিয়ার মধ্যে উপোস প্রার্থনা করছিলাম, সেই সময় প্রভুর উপস্থিত আমার সঙ্গে ছিল। আমি বুঝতে পেরেছি, অনুভব করতে পেরেছি, যেরকমভাবে সে প্রেরিত পুস্তকে 2 অধ্যায় 1 থেকে 4 পদে তারা যখন পঞ্চসত্যবের দিন প্রভুর কাছে তারা প্রার্থনা করছিল, সেই ঘর কেঁপে উঠেছিল এবং পবিত্র আত্মার সেই আলো তাদের মধ্যে এসেছিল, তারা পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়েছিল, অন্য অন্য ভাষায় কথা বলেছিল। ঠিক সেরকমই আমাদের কালিশিয়ায় সেই ঘটনা ঘটে। যখন আমরা সকলে সমবেত হয়ে প্রার্থনা করছিলাম, তখন প্রভুর উপস্থিত আমার মধ্যে আসে। প্রভুর সেই আলো, সেই জ্যোতি আমার মধ্যে এসেছিল, প্রভুর সেই শক্তি আমার মধ্যে এসেছিল। আমি নিজেকে ঠিক রাখতে পারছিলাম না, আমি বুঝতে পারছিলাম না আমি কি করছিলাম, কোন ভাষায় কথা বলছিলাম, কিছু বুঝতে পারছিলাম। কিন্তু প্রভুকে ধন্যবাদ দিই, সে প্রভু সে অন্য ভাষা আমার মুখে দিয়েছিল এবং সে প্রভুর ভাষায় আমি কথা বলতে পেরেছি। তার জন্য প্রভুকে অনেক ধন্যবাদ। প্রভু আমার মধ্যে এসেছিল, তার জন্য আমি প্রভুকে অনেক ধন্যবাদ দিই যে প্রভু আমাকে মনোনীত করেছে। প্রভু, আমি পাপী ছিলাম, তা সত্ত্বেও প্রভু আমাকে তার সন্তান বানিয়েছে এবং সেই পবিত্র আত্মার বাপ্তিস্ম আমাকে দিয়েছে। তার জন্য অনেক প্রভুকে ধন্যবাদ। আমি সকলের জন্য প্রার্থনা করছি, সকলকে বলছি যে আপনারাও প্রভুকে দেখুন, প্রভুর কাছে আসুন, প্রভুর কাছে প্রার্থনা করুন। নিশ্চয়ই পবিত্র আত্মা আমাদের মধ্যে আসবে, আপনাদের চালনা করবে। ধন্যবাদ, আমেন। শ্যামবাজার অ্যাসেম্বলি অফ গড চার্চের পক্ষ থেকে প্রত্যেকে জানায় খ্রিস্ট শুভেচ্ছা, জয় যিশু। ঈশ্বরের অনুগ্রহে আরেকটা সপ্তাহ আমরা এখানে আসতে পেরেছি এবং এই অনলাইনে শোনার সুযোগ ঈশ্বর করেছেন। আসুন তাই ঈশ্বরকে ধন্যবাদ জানায়। ঈশ্বরের বাক্য মনু বলে মনুষ্য কোনো রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখনিঃসৃত বাক্যে বাঁচে, আর এই বাক্য আমাদেরকে জীবন দেয়, শক্তি দেয়। আজকে আসুন উইদাউট ফার্দার দিলে আমরা বাক্যের দিকে তাকাই। আজকের বাক্য হচ্ছে তিনি কারাগারের দ্বার মুক্ত করেন, তিনি কারাগারের দ্বার মুক্ত করেন। এবছরের থিম আমরা প্রত্যেকেই জানি, দ্য সিজন অফ ওপেন ডোর। সেই অনুসারে আজকের এই বাক্য তিনি কারাগারের দ্বার মুক্ত করেন। প্রেরিত পুস্তক 5 অধ্যায় 17 থেকে 32, প্রেরিত 5 থেকে এই প্যাসেজে আমরা দেখতে পাই যে প্রেরিতরা তারা কিভাবে অত্যাচারিত হয়েছিল। যিশু নাম প্রচারকর্তা থেকে ধরে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। সদ্দুকী সম্প্রদায়, মহাজার শক্তি সম্পর্কে তারা কি করেছিল না, প্রেরিতদের বন্দি করে তারা ঈর্ষা বা হিংসাতে পরিপূর্ণ হয়ে তারা বন্দি করে রেখেছিল। কিন্তু বন্দিত্ব তাদের বেশি দিন স্থায়ী হয়নি প্রেরিতদের, কারণ ঈশ্বর রাত্রিকালে কি এলেন, এক দূত পাঠিয়ে কারাগারের দ্বারকে কি করে মুক্ত করলেন, তাদেরকে বার করে আনলেন এবং তাদেরকে বার করে বলে তোমরা যাও, বলছে তোমরা ধর্মধামে গিয়ে কি করো, লোকদিকে জীবনের সমস্ত কথা বলো। এই পারপাস ঈশ্বর তাদেরকে বার করে আনলেন। আর তারপরে তারা প্রবাদকালে কি হলো না, এই শুনে তারা উপদেশ দিতে লাগলো। এইদিকে মহাযাজকরা তারা খোঁজাখুঁজি করলো, কিন্তু কারাগারে তাদেরকে পেল না। তাদেরকে এসে বলা হলো যে না, আপনারা যাকে খুঁজছেন তারা তো রাস্তায় গিয়ে উপদেশ দিচ্ছে লোককে। এবং পদাতিক সৈন্যরা গেল, তাদেরকে নিয়ে আসলো, কিন্তু জোর করে নয়, লেখা আছে বলে নয়, শক্তিতে নয়, কারণ তারা জানতো লোকেরা তাদের কথা শুনছে। এই হচ্ছে ঈশ্বরের বাক্য।
ঈশ্বরের বাক্য আজকে আমাদের শোনো প্রিয় ভাই বোন। যখন আমরা এই বাক্য পড়ি তখন মনে রাখবেন যে ঈশ্বরের বাক্য আমাদেরকে শেখায় যে কারাগারের ধার তিনি মুক্ত করেন। আজকে এই বিশেষ পরিস্থিতি বর্তমানে মানুষ আজকে সেই ভীতির কারাগারে ভুগে আছে, করোনার কারাগারে, অসুস্থতার কারাগারে, শঙ্কার কারাগারে, মৃত্যুর কারাগারের মধ্যে কি আছেন তারা 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 বন্দী হয়ে আছে। আর কিন্তু প্রভু যিশু তিনি পারেন সেই কারাগার থেকে মুক্ত করতে। আজকে এখানে আমরা বলতে পারি, আজকে জোর গলায় কনফিডেন্স নিয়ে ঈশ্বরের শক্তিতে বলতে পারি তিনি কারাগারের দ্বার মুক্ত করেন। আজকে যদি কোনো রকমের কোনো মানুষ করোনার এতে আজকে কারাগারে বন্দিত হয়েছেন, আপনি যিশু আপনাকে কি করে মুক্ত করে যদি বিশ্বাস করুন। আমি বিশ্বাস রাখি যারা বিশ্বাস করে তারা ঈশ্বরের মহিমা দেখতে পাবে, তারা ঈশ্বরের গৌরব দেখতে পাবে। এই কারাগারের ধারকে ঈশ্বর কি করেছিল, মুক্ত করে দিয়েছিল। কারাগার শান্ত মানে আমরা জানি প্রিজন মানে নো হোপ, সেখানে কোনো আশা নেই, অন্ধকার, ভীতি, জীবনের কোনো বাঁচার আশা থাকে না, সেখানে সবসময় শঙ্কা, কোনো রকম সেখানে আলো নেই। আর সেই রোমান সাম্রাজ্যের সময় তখন কারাগার ছিল আরও ভয়ানক, তাদেরকে বেঁধে রাখা হতো, অন্ধকার, খাবারের কষ্ট, সেখানে আলো বাতাস ঢুকতো না, এরকম ছিল কারাগার। আজকে প্রিয় ভাই বোন আজকে যে পরিস্থিতির মধ্যে ঈশ্বর আজকে যে পরিস্থিতির মধ্যে মানুষ পড়ে আছে, করোনার কারাগারে ঢুকে আছে, ভয়ের কারাগারে, ভীতির কারাগারে, অর্থের অভাবের কারাগারে, আজকে লকডাউনের পরে, করোনার পরে মানুষের জীবনযাত্রা আজকে কেউ বন্দী হয়ে গেছে, ঘরের মধ্যে বন্দী তো আছে, কিন্তু সেখান থেকে ঈশ্বর তাদেরকে মুক্ত করবে। আজ কোনো রকম ফেলোশিপ তারা করতে পারছে না, কিন্তু আমি বিশ্বাস করি ডেজ টু কাম ঈশ্বর কারাগার থেকে আমাদের মুক্ত করবেন। ঈশ্বর তিনি আজকে যতজন মানুষ তারা আছে কারাগারে বন্দী হয়েছে তাদেরকে তিনি মুক্ত করে, কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে কেউ মুক্ত করে, ঈশ্বরের বাক্য আমাদেরকে ফ্রিডম দেয়। তিনি স্বাধীনতার নিমিত্ত আমাদেরকে মুক্ত করেছেন। এই প্রিয় ভাই বোন, গালাতীয় পুস্তক স্বাধীনতা খ্রিস্ট আমাদেরকে মুক্ত করেছেন। তাই তিনি কখনো মুক্তির ঈশ্বর, তিনি কখনো বন্দিত রাখতেন। তিনি দেখেছিলেন যে ইসরায়েলদের 430 বছর বন্দী অবস্থায় ছিল রাজা ফরনের রাজত্বে, কিভাবে বন্দী, সেখানে তিনি তাদেরকে বার করে নিয়ে এসেছিলেন। ঈশ্বর মুক্ত করতে পারেন। আজকে সেম ঈশ্বর আছেন, আজকে মসির ঈশ্বর, আব্রাহাম ঈশ্বর, দানিয়েল ঈশ্বর, জ্যাকবের ঈশ্বর, ইসমাইলের ঈশ্বরের, ইসাকের ঈশ্বর, আজকে সেই ঈশ্বর আমাদের সঙ্গে আছে। আমি বিশ্বাস করি যে তিনি আজকে আমাদেরকে মুক্ত করবেন। এই প্যাসেজে আমরা দেখতে পাই যখন ঈশ্বর প্রেরিতদের বার করে নিয়ে এসেছিলেন, তখন আমাদেরও বার করবেন। এটুকু আমাদের সান্ত্বনা দিতে পারি, ভরসা দিতে পারি। এই বিশেষ সময়, এই সিচুয়েশনে একটি বাক্য বলতে পারি। আসলে এখানে আমরা দেখি 3টে জিনিস সেই কারাগার থেকে তাদের মুক্ত করেছিল। নাম্বার 1 হচ্ছে কি 3টে জিনিস ডেলিভারেন্স তারা পেয়েছিল। কিভাবে, হাউ টু গেট ডেলিভারেন্স ফ্রম গড, ঈশ্বর থেকে ডেলিভারেন্স দিয়ে মুক্ত করেছিল। নাম্বার 1, তার ঈশ্বর শক্তিতে তারা মুক্ত হয়েছিল, ঈশ্বরের শক্তিতে। আমার প্রিয় ভাই বোন, আজকে কোনো মানুষের শক্তিতে আপনি এবং আমি করোনা থেকে মুক্ত হতে পারি না। কোনো মানুষের শক্তিতে, ইভেন ডক্টরের শক্তিতে আমরা মুক্ত হতে পারি না। সেভ আমরা বলতে পারি ঈশ্বরের শক্তিতে আমরা মুক্ত পারি। ভয়ের শক্তি, কোনো ভয় থেকে আমরা মুক্ত হতে পারি কেবলমাত্র ঈশ্বরের শক্তি আমাদের মুক্ত করে। অন্ধকার থেকে মুক্ত থেকে কেবলমাত্র ঈশ্বরের শক্তি, ঈশ্বরের শক্তি। এখানে দেখুন 19 পদে লেখা আছে যে তিনি রাত্রিকালে প্রভুর এক দূত কারাগারের দ্বার সকল খুলে দিলেন, তাদেরকে বাইর করে আনলেন। হালেলুয়া! ঈশ্বরের শক্তিতে কি হয়েছিল, পেটেশনকে বেরিয়েছিল, মুক্ত হয়েছিল কারাগার থেকে। আর আজকে ঈশ্বর সেই সেম শক্তি কাজ করছে আমাদের সঙ্গে। ঈশ্বরের শক্তিতে আমরা মুক্ত হতে পারি। সকরিয়তা 4 অধ্যায় 6, নট বাই মাইন্ড, নট বাই বাট মাই স্পিরিট, কোনো আত্মাতে বলে না, কিন্তু আমার কি হচ্ছে, আমার কোনো শক্তিতে, আমার এতে আমি কি করবো, তাদেরকে আমি আত্মাতে তাদেরকে করবো। প্রিয় ভাই বোন, আছে প্রার্থনা করি যারা আজকে এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, ঈশ্বরের শক্তি আপনাকে মুক্ত করবে এই করোনা ভাইরাসের হাত থেকে, ও সিচুয়েশনের হাত থেকে, মন্দ শক্তির হাত থেকে, ও ভয়ের হাত থেকে, অন্ধকার থেকে, হোপলেস সিচুয়েশন থেকে ঈশ্বরের শক্তি আপনাকে মুক্ত করবে। সেকেন্ড থিং হচ্ছে কি না, সেকেন্ড থিং হচ্ছে কি বিশ্বাসীদের প্রার্থনা। প্রেরিত পুস্তকে আমরা দেখতে পাই যে প্রেরিত আদিমণ্ডলী চার্চরা ছিল প্রার্থনাশীল, তারা প্রচুর প্রার্থনা করতো, তারা সহযোগিতা প্রার্থনা জীবনযাপন করতো। আজকে একটি জিনিস বলতে পারি যে প্রার্থনা কখনো ডোন্ট গিভ আপ, কখনো প্রার্থনা করা থেকে নিজেকে বিরত করবেন না, জাস্ট অনবরত প্রার্থনা করেন। নো ম্যাটার দ্য সিচুয়েশন ইজ ভেরি টেরিফিক, ভেরি মাচ ডার্ক, ভেরি মাচ ভেরি মাচ আউট অফ কন্ট্রোল, কিন্তু ঈশ্বর
তিনি আমাদেরকে প্রার্থনা, যখন আমরা প্রার্থনা করব নিশ্চয়ই আমি বিশ্বাস করি। প্রেরিত পুস্তকে আমরা দেখতে পাই প্রেরিতরা তারা বিশ্বাসেরা কীভাবে তারা প্রার্থনা নিয়ে যেতে থাকতো, তারা প্রতিনিয়ত তারা কী করতো, প্রার্থনা করতো। আজকে সেই প্রার্থনা, আজকে যারা এসেছেন আপনি প্রার্থনা করুন, ভরসা রাখুন, প্রার্থনা করুন। ঈশ্বর গোয়িং টু ডু সামথিং ইজ গোয়িং টু ডু। আমি বিশ্বাস রাখি যে ঈশ্বর তার শক্তিতে তিনি আমাদের মুক্ত করেছেন, তাই এবং প্রার্থনা আমাদের দরকার। প্রথম তেসলোনিকে 5:17 সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয়ে ধন্যবাদ দাও। অবিরত প্রার্থনা করো, কখনো প্রার্থনা করা থেকে আমরা সরে না যায়। মানে ঈশ্বর তিনি প্রার্থনা, যখন আমরা প্রার্থনা করি তখন উত্তর আমরা পাই। আমরা জানি ঈশ্বর আমাদের প্রার্থনা আছে, তিনি কখন আমাদের প্রার্থনাকে ডিনাই করেন। ডিলে হতে পারে কিন্তু ডিনাই তিনি করেন না, যেটা আমাদের ভালো তার জন্য ঈশ্বর আমাদেরকে করেন। আমি প্রিয় ভাই বোন, তাই প্রার্থনা। থার্ড থিং হচ্ছে কি, তাহলে প্রথম দিলাম ঈশ্বরের শক্তিতে সে ডেলিভারেন্স হয়েছিল। সেকেন্ড থিং হচ্ছে প্রার্থনা। থার্ড থিং হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা অনুসারে, দেখুন 20 পদে লেখা আছে, তিনি তাদেরকে বলছেন যাও তোমরা ধর্মদামে দাঁড়িয়ে লোকদেরকে জীবনের সমস্ত, অর্থাৎ ঈশ্বরের পরিকল্পনা ছিল এই লোকেরা এই টেস্টিমনি নিয়ে গিয়ে কি করে বাইরে গিয়ে লোকেদের বলবে হালেলুয়া। আজকে ঈশ্বরের পরিকল্পনা সুন্দর। আমাদের জীবনে যা কিছু ঘটে সবই মঙ্গলের জন্য। আমি বিশ্বাস করি আমাদের আপনার এবং আমার জীবনে যা কিছু ঘটছে সব মঙ্গলের জন্য, কখনো অমঙ্গলের জন্য। ঈশ্বর সবসময় আমাদের ভালো, আমাদের যে গড ইজ গুড অল দ্য টাইম। আজকে হয়তো অনেকেই তো ভেঙে পড়েছেন, কিন্তু মনে রাখবেন যা কিছু ঘটছে মঙ্গলের জন্য। এর একটা সুদূর প্রসারী প্রভাব রয়েছে, ফল রয়েছে। আপনি এখন না বুঝতে পারলে বুঝতে পারবেন। আমার প্রিয় ভাই বোন, তার পরিকল্পনা, এখানে ঈশ্বরের পরিকল্পনা ছিল যেন এই পেরিদরা তারা বেরিয়ে গিয়ে ধর্মদামে দাঁড়িয়ে উপদেশ দেয় লোককে, জীবনের কথা বলে। হোয়াট ইজ জীবন? জীবনের কথা কি? জীবনের কথা হচ্ছে সেই কথা, যিশু হচ্ছেন পথ, সত্য, জীবন। যিশুকে তুমি না আর কোনো কিছু স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারি না। অনন্ত জীবনের কথা, পাপের ক্ষমার কথা আজকে কেবলমাত্র আমরা বলতে পারি এই যিশু সমাচারের দ্বারা। আজকে এই ঈশ্বরের পরিকল্পনা ছিল, তাই তাদের মুক্ত হয়েছিল। ঈশ্বরের পরিকল্পনা রয়েছে, আর তাই আপনি এবং আমি মুক্ত হব। কারাগার থেকে আপনি ঈশ্বর মুক্ত করে, যারা আজকে করছেন আমি অন্ধকারে ছিলাম, ঈশ্বর আমাকে মুক্ত করেছে, ঈশ্বর আমাকে নতুন জীবন দিয়েছে, আপনাকেও দিয়েছে। অনেকে এখানে রয়েছে এক্সপিরিয়েন্স, আর যারা পায়নি তাদের জন্য বলছে খামন আমি তোমাকে মুক্ত করব। আজকে অনেকে কারাগারের জীবনকে বেসে গিয়ে অন্ধকারে আপনি ভাবছেন আমার কোনো আশা নেই, কিন্তু ঈশ্বর আপনাকে মুক্ত করে নতুন আপনাকে জীবন দেবে। আর সেই ঈশ্বর মহান ঈশ্বর। তাই আজকে প্রার্থনা করি এবং যে আপনি মনে রাখবেন ঈশ্বরের পরিকল্পনা। প্রথম আমরা দেখলাম যে ঈশ্বর কি তার শক্তির দ্বারা তিনি মুক্ত করেছিলেন কারাগার থেকে তাদের। সেকেন্ড থিং প্রার্থনা, থার্ড তার পরিকল্পনা। চতুর্থ হচ্ছে ঈশ্বর তাদেরকে দিয়েছিল কি না, একটা জায়গা দিয়েছিল, ধর্মধাম। পরিপদে ওই ধর্মধাম। ঈশ্বর আপনাকে একটা নির্দিষ্ট জায়গা দিয়েছে। আজকে যারা এখানে বাড়িতে আইসোলেশনে বসে আছেন করোনা, তারা কিন্তু আজকে এই যে জায়গা পেয়েছেন, ওই জায়গা হোক আপনার সেই জায়গা যেখানে আপনি ঈশ্বরের প্রশংসা করতে, যেখানে আপনি ঈশ্বরের কথা, যেখানে আপনি প্রার্থনা করতে পারবেন। যারা আজকে মৃত্যুর সঙ্গে লড়ছেন ওই জায়গায়, সেখানে ঈশ্বর দিয়েছে যে আপনি সুস্থ হয়ে ওই জায়গা থেকে সুস্থ হয়ে বেরিয়ে মানুষকে কি করতে, বাইরের লোকেদের আপনি সুসমাচার দিতে পারবেন। ঈশ্বরের আমাদের জায়গা দেয়, ঈশ্বর আমাদের জায়গা দেয়, আর সেই জায়গাকে আপনি একসেপ্ট করুন প্রিয় ভাই বোন। আমি বিশ্বাস করি এখানে ধর্মধামে দেখুন তাদেরকে জায়গা দিয়েছিল, ঈশ্বর তাদেরকে রেখেছিল সেখানে তারা গেছিল সেই কারাগারে তারা বন্ধু, কিন্তু সেখান থেকে বার করে ধর্মধামে নিয়ে আসলো তাদেরকে। তো অন্য জায়গায় পরে কিন্তু ধর্মধামে তাদের নিশ্চয়ই ঈশ্বর চেয়েছিল সেখানে অনেক মানুষ আসবে, ঈশ্বরের বাক্য শুনবে। আজকে সেম ঈশ্বর আপনাকে হয়তো কোনো জায়গায় কাজের জন্য পাঠাচ্ছে, ঈশ্বর আপনাকে, কিন্তু আপনি যান সেখানে, ঈশ্বর আপনাকে দিয়েছে। আপনার হয়তো করোনার জন্য আপনি তো হসপিটালাইজ হয়েছেন, কিন্তু সেখানেও কিন্তু আপনি যখন সুস্থ হলেন তখন আপনি মানুষের সুসমাচারের কথা বলতে পারবেন। আমি এও জানি যে এমনই বিশ্বাসী আছে আমাদের এখানে যে মৃত্যুর সঙ্গে লড়ছিল, আর সে হাসপাতালে সে ঈশ্বরের বাক্য বলছিল, অনেক নার্স তার সেই বাক্যের শুনেছিল, তারা বিশ্বাস করেছিল। এই হচ্ছে ঈশ্বর। আজকে হয়তো সেই নার্সরা আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই, কিন্তু প্রিয় ভাই বোন তারা হয়তো সেই ঈশ্বরের বাক্য, অনেক পেশেন্ট তারা প্রার্থনা তারা নিয়েছে। যখন আমি যেতাম তাদেরকে ভিজিট করতে, আর তখন আমি সেই পেশেন্টরা আসতো প্রার্থনা নেওয়ার জন্য। আমি বিশ্বাস করি প্রভু এভাবে ব্যবহার করেন মানুষকে, আপনাকে ব্যবহার করবেন। আপনি যেখানে যাবেন মনে রাখবেন ঈশ্বর আপনাকে ব্যবহার করছে, ঈশ্বর নির্দিষ্ট জায়গা দিচ্ছে, সেই জায়গা ঈশ্বর আপনাকে এই জন্য কল করেছে, ঈশ্বর আপনাকে এই জন্য অ্যাপয়েন্ট করেছে। জোহন্নেস বলছে আমি তোমাদেরকে মনোনীত, তোমরা আমায় করোনি, আমি তোমাদেরকে এবং তোমাদেরকে আমি তোমরা মাছ ব্রেয়ারপুর যেন তোমরা অনেক ফল নিয়ে আসতে পারো। যখন লিখেছে সুসমাচার পুনরুদ্ধায় পদে বলছে, যে পুনরুদ্ধায় বলছে
আমি তুমি যেন মাছ ফ্রুট ইউ ক্যান ব্রেয়ার মাছ ফুড। হ্যাঁ প্রিয় ভাই বোন, যেন আমরা সেই 15:7 পর থেকে পড়ে দেখবেন, দেখতে বলতে আমি তোমাদেরকে কি করেছি, অ্যাপয়েন্ট করে, তোমরা আমাকে অ্যাপয়েন্টমেন্ট করেছি। প্রিয় ভাই বোন, ঈশ্বর ওদের মনোনীত করেছেন। এই প্রার্থনা রাখছি আজকে ঈশ্বর আপনাকে কি কারাগার থেকে মুক্ত করবে। ঈশ্বর আপনাকে, যারা আজকে এই শঙ্কার মধ্যে সেই শঙ্কার কারাগার থেকে মুক্ত করছেন, যারা আজকে ভয়ের শঙ্কার মৃত্যুর কারাগার থেকে তিনি মুক্ত করেন, ইনি মহান ঈশ্বর, তিনি ভালোবাসেন। আজও বলতে পারি গড ইজ গুড। আজও বলতে পারি সে যখন যখন ডাক আসবে সবাইকে যেতে হবে, কিন্তু তার আগেও পর্যন্ত বলতে পারি গড ইজ গুড অল দ্য টাইম। যা কিছু করছে ঈশ্বর মঙ্গলের জন্য নিয়ে আসছে। আজকে আসুন আমরা সেই ভয়ভীতি সংখ্যা কাটিয়ে ঈশ্বরের দিকে রিলাই করি, ঈশ্বরের দিকে আমরা তাকাই। যে কেউ তার দিকে তাকায় সে ক্রুশের দিকে সে মুক্ত হয়, সে জীবন পায়, সে জীবনের মানে খুঁজে পায়। পথভ্রষ্ট পরিশ্রান্ত লোক তারা এই কারাগারে, তারা সেখান থেকে দেখতে পায় সেই ক্রস, আর সেই ক্রস তাদেরকে জীবন দেয়। আজকে আপনি কখনো ভীত হবেন না, কারাগার থেকে ঈশ্বর আপনাকে মুক্ত করেছেন। বিশ্বাস রাখুন, প্রার্থনা চালিয়ে যান। ঈশ্বর আপনার মহান ঈশ্বর, তিনি আপনাকে আশীর্বাদ করুন। ঈশ্বর তার প্রতিত বাক্যে আশীর্বাদ করুন। আমেন। আসুন এই সময় আমরা প্রার্থনা যাই। প্রাণের প্রিয় যিশু, তোমাকে ধন্যবাদ দিই আজকের এই সুন্দর সময়ের জন্য। প্রভু তুমি নিয়ে এসো, তোমার দাস দাসীদের একত্রিত করেছো প্রভু, তোমার এই বাক্য শ্রবণ করার জন্য ধন্যবাদ জানাই প্রভু যিশু। আজকে প্রত্যেকটি শ্রোতাকে প্রভু, যারা শুনছে এই বাক্য তাদের জীবনে নিয়ে আসো হিলিং। এই বাক্য তাদেরকে মুক্ত করুন সমস্ত রকম করোনা ভাইরাস থেকে, অসুস্থতা থেকে, ভয় থেকে, ভীতি থেকে, শঙ্কা থেকে, অন্ধকার থেকে। প্রভু তোমার কাছে প্রার্থনা করছি যে তোমার বাক্য জীবন্ত, তোমার বাক্য হচ্ছে কার্য সাধক, তোমার বাক্য দিদার কার্য, তোমার বাক্য মানুষকে মুক্ত করে, তোমার বাক্য মানুষকে জীবন দেয়, তোমার বাক্য নিয়ে আসে রেস্টোরেশন, তোমার বাক্য নিয়ে আসে প্রাণের সে ওষুধ। প্রভু প্রার্থনা করি এই বাক্য দিয়ে তুমি মানুষকে করো। প্রার্থনা রাখছি প্রভু যিশু, আজকে যে সমস্ত মানুষ সিকনেসের প্রিজনে বা কারাগারে বন্দিতা থেকে মুক্ত করো, কারণ তুমি মুক্ত করতে পারো। তুমি আজ সেই বাক্য থেকে আমরা দেখলাম হি ওপেন্স ডোর পেরিতে তুমি কিভাবে সেখান থেকে মুক্ত করে নিয়ে এসেছিলে, কিভাবে তারা সেই পিতর এবং তার সঙ্গীরা তারা প্রভু সেখানে ছিল, কিভাবে তাদেরকে তুমি বার করে সমস্ত নিয়ে এসেছিলে, পেরিদিওকে বার করে নিয়ে এসে। প্রভু তোমার কাছে প্রার্থনা করি সেই এক্সপিরিয়েন্স তুমি মানুষকে দাও। তুমি আজও সেই ঈশ্বর আছো, পেরিদের যুগের ঈশ্বর, আজও তুমি সেই ঈশ্বর আছো। যিশুনাথ তুমি তাদেরকে মুক্ত করো সমস্ত রকম ভয় থেকে, ভীতি থেকে, অন্ধকার থেকে, হোপলেস সিচুয়েশন থেকে, যে কারাগারে তারা পরে থেকে মুক্ত করে নিয়ে আসো। পরিবারকে তুমি রক্ষা করো। প্রার্থনা করছি এই সময় বিশেষভাবে তোমার হিলিং হ্যান্ড তুমি তাদের উপর দাও। আই ডিক্লেয়ার রিলিজ হিলিং আপন এভরি ওয়ান। যারা শুনছে প্রভু তাদের মধ্যে নিয়ে আসো তোমার হিলিং। প্রার্থনা করছি প্রভু যিশু নামে যেন মানুষ যেন বন্ধন থেকে মুক্ত হয়। প্রভু তোমার কাছে প্রার্থনাকে সিচুয়েশনে এইটা নেশন, আমাদের নেশন যে বিশাল প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, যে সিকনেসের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রভু তুমি একমাত্র পারো। ও নেশনের মধ্যে থেকে আমরা প্রভু তোমার কাছে প্রার্থনা করতে, বিহাফ অফ দ্য নেশন উই আর প্লিডিং ইউ। প্রভু আজকে এজ এ বিশ্বাসী আমরা প্রার্থনা করছি যে তুমি প্রভু ধার্মিকতা সূর্য, তুমি প্রোটেকশন দাও, তোমার পক্ষপুট আরোগ্য দাও, তুমি আমাদেরকে সুস্থ করে, তাদেরকে সুস্থ করে বার করো প্রভু। যারা মৃত্যুর সঙ্গে লড়ছে তোমার সেই হাত তাদের রাখো, তুমি তাদেরকে রক্ষা করো প্রভু যিশু। এবং প্রভু তোমার কাছে প্রার্থনা করছি প্রাণের প্রিয় যিশু, তুমি প্রাণ দাও। জীবন্ত ঈশ্বর প্রভু, তুমি অন্ধকে চোখ দিয়েছিলে, খঞ্জকে দেখতে দিয়েছিলে, বন্দিদিগকে মুক্ত করেছিলে। আর সেই ঈশ্বর তোমার কাছে প্রার্থনা করি, ও করুণাময় ঈশ্বর তোমার কাছে প্রার্থনা করছি তোমার নামে যেন জয় জয়কার হোক। প্রভু আকাশের নিচে একটি নাম আছে, সেই নাম যিশু নাম, যে নামে মোস্ট পাওয়ারফুল নেম অন দিস আর্থ, এই যে নামে স্বর্গমত্ত জান উপাতিত হয়, সেই নামেতে আমরা আজকে বলি যিশুনাথ তুমি সেই নামের গুণে মানুষকে তুমি মুক্ত কর। প্রার্থনা করছি প্রভু যিশু, তুমি বিশেষ করে প্রভু প্রত্যেকটা পরিবারকে তোমার প্রোটেকশন দাও, তোমার গাইডেন্স দাও, তোমার প্রভিশন দাও, তোমার স্পেশাল হ্যান্ড তুমি তার উপর রাখো প্রভু। প্রার্থনা করি আমাদের সেই প্লিডিং ভাব তুমি ইন্টারসিড করে দিয়েছো, ধন্যবাদ জানাই প্রভু। যিশু নামে প্রার্থনা চাই, যিশু নামে প্রার্থনা চাই, হোক তোমার অলৌকিক কার্য। আজ মানুষ বিশ্বাস করি যিশু জীবন্ত, যিশু জীবন্ত, তারা তোমার কাছে টার্ন ব্যাক করবে, নেশন তোমার কাছে আসবে, তোমার কাছে ক্ষমা চাইবে। ফরগিভনেস, ফরগিভ করো, আমাদের সমস্ত পাপের ক্ষমা তুমি করো, আমাদেরকে প্রভু তুমি সমস্ত পাপ থেকে মুক্ত করো, আমাদের যত রকম কিছু পাপ এই নেশনের সব তুমি মুক্ত করো প্রভু। তুমি তাদেরকে শুদ্ধ করো, তুমি তাদেরকে হিলিং যে প্রভু তোমার কাছে বাক্য বলছি, তারা যদি মন পরিবর্তন করে, মন পরিবর্তন করতে সাহায্য কর, টপ টু বটম প্রত্যেকের জন্য প্রার্থনা করছি এই সময় প্রভু।
তুমি যে সমস্ত হসপিটালে পেশেন্ট অক্সিজেন নামাবে, অক্সিজেন সাপ্লাই, তুমি ব্রিথ অন আর স্পিরিট, তুমি ব্রিথ করো আমাদের উপরে, তোমার ব্রিদিং যেন আমরা পাই প্রভু, তোমার তুমি সেই ব্রিদিং আমাদেরকে দাও, পবিত্র আত্মার শক্তি যেন মানুষ উপলব্ধি করতে পারে। ও খারাপ আসছি খেরি আন্দাবা, তোমার কাছে প্রার্থনা করছি প্রভু, তোমার সেই স্পেশাল হ্যাঁ তুমি আমাদেরকে দাও প্রভু, তোমার কাছে প্রার্থনা করছি আজকে তুমি মানুষকে তুমি প্রভু তুমি ভালোবাসো। ও তুমি এই ভূমণ্ডলের সমস্ত মনুষ্য উচ্ছেন তা তোমার ইচ্ছা নয়, কিন্তু তারা যেন আসুক তোমার কাছে প্রার্থনা করি। যিশুনাথ তোমার কাছে মিনতি করি প্রভু যিশু, তুমি তাদেরকে তুমি প্রভু রক্ষা করো, এই নেশনকে রক্ষা করো প্রভু। এই দেতে স্তূপের মধ্যে আমরা বসে বসে আর আমরা দেখতে পাচ্ছি না প্রভু, তোমার কাছে প্রার্থনা করি বাচ্চারা যারা হচ্ছে, কার মা হারাচ্ছে, কার বাবা হারাচ্ছে প্রভু, তাদের কি হবে প্রভু যিশুনাথ তোমার কাছে প্রার্থনা করছি। ঈশ্বর তুমি আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমাদের পিতৃপুরুষের অপরাধ তুমি ক্ষমা করো, এবং প্রভু যিশু তোমার রক্তে আমাদেরকে করে এই নেশনকে তুমি পিউরিফাই করো, নেশনকে তুমি নতুন করে জাগতে সাহায্য করো। প্রার্থনা করি প্রভু যিশু নামে প্রার্থনা চাই, যিশু নামে প্রার্থনা চাই প্রভু। আজকে আমাদের একটাই প্রার্থনা, আজ বিশ্বাসে আমরা একটাই প্রার্থনা করি যে প্রভু তোমাকে তো আমরা বলি প্রভু দয়া করো, কৃপা করো, আমরা অসহায় হেল্পলেস প্রভু, তুমি উত্তম চিকিৎসক, ডক্টরের ডাক্তার, তুমি পারো অসাধ্য সাধন করতে, মিরাকল ওয়ার্কিং গড। আমরা তোমার উপর রাখি প্রার্থনা, সব তোমার হাতে দিলাম পবিত্র যিশু, সব তোমার হাতে দিয়ে প্রার্থনা যিশু তোমার নামে চাইলাম, আমেন আমেন। সবাই ঈশ্বর আশীর্বাদ করুন। নো মোর ফিয়ার, নো মোর স্কেয়ার। ঈশ্বর আমাদের কাছে তিনি চিত বিঘ্ন হয়েও না, কোনো বিষয়ে চিন্তিত হয়েও না। ঈশ্বর আমাদেরকে নিশ্চয়ই হেল্প করবেন, তিনি আমাদের সঙ্গে আছে। ঈশ্বর তার প্রতিটি বাক্যে আশীর্বাদ করুন।